প্রতিদান একমাত্র আল্লাহ তাআলাই দান করেন। যদি আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কোনো কিছু নিয়ে নেন, তাহলে তার চেয়েও উত্তম কিছু দিয়ে তার প্রতিদান দেবেন, যদি আপনি ধৈর্য ধারণ করেন এবং সওয়াবের আশা রাখেন। পবিত্র হাদিসে কুদসিতে তিনি ইরশাদ করেছেন, আমি যার প্রিয় দুটি বস্তু অর্থাৎ দু চোখ ছিনিয়ে নেই এবং সে ধৈর্য ধারণ করে, তার একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত। এ দুনিয়া থেকে আমি যার কোনো বন্ধুকে নিয়ে নেই আর সে ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা রাখে, আমি তাকে এর বিনিময়ে জান্নাত দান করব। যে সন্তান হারিয়ে ধৈর্য ধারণ করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। ঘরের নাম হবে বাইতুল হামদ তথা প্রশংসা গৃহ। এভাবে প্রতিটি বিষয়ই আপনি ভাবুন। সুতরাং বিপদ আপদে ঘাবড়াবেন না, আফসোস করবেন না। যিনি আপনাকে বিপদ দিয়েছেন, তার কাছে জান্নাত আছে, সওয়াব আছে, পুরস্কার আছে, মহা নিয়ামত আছে। আল্লাহর যে সকল নেককার বান্দা মুসিবতে পতিত হবে এবং সওয়াবের আশায় ধৈর্য ধারণ করবে, জান্নাতে তাদেরকে বলা হবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের ধৈর্য ধারণের বিনিময়ে। তোমাদের এ পরিণাম কতই না চমৎকার। আমাদের উচিত বিপদ আপদে ধৈর্য ধারণ করে প্রতিদান ও উত্তম ফলাফলের জন্য অপেক্ষা করা। তারাই হলো সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ রহমত রয়েছে এবং এসব লোকই হিদায়াত প্রাপ্ত। বিপদগ্রস্ত সংকটাপন্নদের জন্য সুসংবাদ, এ পার্থিব জীবন খুবই নগণ্য, এর ধন দৌলত অত্যন্ত তুচ্ছ। পক্ষান্তরে আখেরাত স্থায়ী উৎকৃষ্ট, তার নিয়ামত অফুরন্ত। যে এখানে বিপদগ্রস্ত হবে, সেখানে তাকে প্রতিদান দেওয়া হবে। যে এখানে ক্লান্তি ভোগ করবে, সেখানে সে আরামায়েশে থাকবে। অতএব হে বিপদগ্রস্ত, তোমরা যাই হারিয়েছ, তুমি লাভে আছো। অপরদিকে যারা এই পার্থিব জগতের সঙ্গে আষ্ঠে পৃষ্ঠে লেগে আছে, যারা এই পার্থিব জগতের প্রতি আসক্ত, তাদের কাছে এর আরামায়েশ হাতছাড়া হয়ে যাওয়া খুবই কষ্টকর। কারণ তারা কেবল এ দুনিয়াই কামনা করে। ফলে বিপদ আপদ, বালা মুসিবত তাদের কাছে খুব বড় হয়ে দেখা দেয়। সামান্য বিপদ আপদেই তারা বিচলিত হয়ে পড়ে। অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর, যার একটি দরজা থাকবে, তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আযাব। আল্লাহর কাছে যা আছে তা উত্তম, উৎকৃষ্ট ও সুন্দর।